24/2 বি সূর্যসেন স্ট্রিটের ছোট বইয়ের দোকানটি চালাতেন 70 বছর বয়সী ভবতোষবাবু। প্রায়ই সকালবেলা তাঁর প্রয়াত স্ত্রীর ছবির সামনে রেখে তিনি চা খেতেন আর একটা পুরনো চিঠি পড়তেন। কেউ জানতো না তিনি কী পড়তেন রোজ, যেন কোনো পুরনো স্মৃতিকে মনের মধ্যে আগলে রাখার চেষ্টা। একদিন এক অষ্টাদশী তরুণী তার দোকানে এলো পুরনো সাহিত্য চিঠিপত্র সংগ্রহ করতে। ভবতোষবাবু পুরনো সাহিত্য তাকে দেখালেন বটে, কিন্তু ওই চিঠিটা সযত্নে সরিয়ে বাক্সের মধ্যে রাখলেন। তরুণী তখন মৃদুস্বরে জিজ্ঞেস করল, দাদু, যে চিঠিটা সরিয়ে রাখলেন সেটা কি আপনার স্ত্রীর লেখা? ভবতোষবাবু একটু হেসে বললেন, না, ওটা আমার ছেলের লেখা। সে অবাক হয়ে বলল, আপনার ছেলে? কোথায় থাকেন উনি? ভবতোষবাবু মুখ নামিয়ে বললেন, সে মারা গেছে বছর 20 আগে। তরুণী স্তব্ধ হয়ে বলল, ও, আমি দুঃখিত। ভবতোষবাবু নিঃশব্দে চিঠিটা তরুণীকে এগিয়ে দিলেন। চিঠিতে লেখা ছিল, প্রিয় বাপি, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। বিশ্বাস করো, শ্রেয়সীকে ত্যাগ করা সম্ভব ছিল না আমার। আমি ওকে বিয়ে করেছি তোমার কথা অমান্য করে। ও আমার সন্তানের মা হতে চলেছে। তুমি ভালো থেকো বাপি, নিজের খেয়াল রেখো। এটি তোমার প্রিয়। চিঠি পড়তে পড়তে তরুণীর চোখ ভিজে এলো। ভবতোষবাবু বললেন, বিয়ের কথা বলতে আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। সে চুপচাপ চলে গিয়েছিল। তার কিছুদিন পরে সে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। একটা দীর্ঘ নীরবতা। তারপর তরুণী ধীরে ধীরে বলে, আমি আপনাকে একটা কথা বলবো। আমি স্বর্গীয় প্রীতম চক্রবর্তীর মেয়ে, প্রেয়সী। আমার মা আমাকে আপনার কথা বলেছিল। অনেক বছর খুঁজেছি, আজ জানতে পারলাম আপনি কে। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান ভবতোষবাবু। একটা বিশাল ঝড় নেমে আসে তার চোখে। তিনি উঠে জড়িয়ে ধরলেন প্রেয়সীকে।